এডুকেশন বেস ফর লাইফ পেজে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে অংশগ্রহণ করব একটি অতি সাধারণ শিক্ষা বিষয়ক ঘটনা, যা আমাদের দেশে অহরহ ঘটে চলেছে। তার আগে দুইটি ছোট উদাহরণ বলি। স্কুল থেকে ফিরে যাচ্ছে মা বা সন্তান, সেখানে রাস্তায় জ্যাম। তো রাস্তার রিক্সার পাশে ভ্যান, ডিমের ভ্যান। তো তার সন্তানকে সাথে নিয়ে তিনি ডিম চুরি করে নিলেন। এটি একটি ভাইরাল ভিডিও হয়ে প্রকাশ হয়েছে। তো এই এক সাধারণ বিষয় যে তিনি ডিম চুরি করেছেন। তো ডিম যে বেশি চুরি করেছেন তা না, তিনি খাঁচা থেকে বের করে, আমি ভিডিওটা একাধিকবার দেখার চেষ্টা করেছি, হয়তো 2টা বা 3টা সর্বোচ্চ ডিম নিতে পারে আর কি। জায়গা সেটি নয়, আলোচনার জায়গা হচ্ছে এই মহিলার নীতি নৈতিকতা নেই, এর মাঝে সততা নেই। যার মাঝে সততা নেই তার সন্তান দেখছে আমার মা ডিম চুরি করছে, তিনি শিখবেন ডিম চুরি করতে হয়, অন্য কিছু চুরি করতে হয়, যা পাওয়া যাবে তাই চুরি করতে হয়। এই শিক্ষাই তিনি অর্জন করছেন এবং তিনি সন্তানকে সেই শিক্ষা দিচ্ছেন। যদিও তিনি শিক্ষা দিচ্ছেন না, কিন্তু সবসময় পড়াশোনা করালেই যে শিক্ষা অর্জন হয় এমনটি নয়, এমনিও প্রকৃতি পরিবেশ থেকে শিক্ষা অর্জন হয়। সিরাজগঞ্জ এক স্কুলের প্রধান শিক্ষক, খুব সুন্দর তার চেহারা, দরবেশ বরাবর। তিনি মদ খেয়ে এসে অফিস করছেন, এক শিক্ষককে যে জড়িয়ে ধরছেন, কোলাকুলি করছেন। এই হচ্ছে তার হেডমাস্টারের বা শিক্ষকের চরিত্র। তিনি যে কত বড় অপরাধ করছেন এটা বড় কথা নয়, তিনি মদ খেয়েছেন এটা কি তা আমি পরায়ণ বিচারের ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু এরকম একটি প্রতিষ্ঠানের প্রধান মদ খেয়ে অফিস আওয়ারের মাঝে এরকম অশোভনীয় আচরণ করবে, এটি মানা যায় না। আমরা সন্তান সন্ততিকে এই জন্য স্কুলে পাঠাই না, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পাঠাই না। আমরা দেশ ও জাতি সবসময় আশা করি আমাদের ছেলেমেয়েরা সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হবে, তারা আমার দেশ ও জাতির ওপরে কাজ করবে, বিশ্ববাসীকে তারা শান্তি ও নিরাপত্তার চাদরে ঢেকে ফেলবে, এমনই শিক্ষা আমরা গার্জিয়ান হিসাবে দেখতে চাই। অহরহ দেখা যাবে যে পিতা মাতাকে ফেলে দিয়ে এসছে অথবা নিজের সন্তানকে ফেলে দিয়ে যাচ্ছে। এইগুলো সব কিছুই হচ্ছে নৈতিকতার অধঃপতন ঘটেছে। এই যে নীতি নৈতিকতার যে অধঃপতন ঘটেছে, এই অধঃপতন তিল তিল করে গড়ে উঠেছে, এটি একদিনে গড়ে ওঠেনি। এই কারণেই প্রথম শুরু করেছিলাম ডিম চুরি দিয়ে। আপনি আম চুরি দিয়ে শুরু করবেন, সেটা হয়তো এক সময় পারমাণবিক বোমাতে পরিণত হবে। তার কারণ তারা ধীরে ধীরে বড় হবে, ধীরে ধীরে এই নীতি নৈতিকতাগুলো এমনি করেই তাদের পরিবর্তন হতে থাকবে। অবশেষে দেখা যাবে সমাজ পরিবর্তন তো হবেই না, বরং যে বাবা মা আদর করে যে সন্তানকে মানুষ করছিল তার উপহার এমনি করেই জুটবে। নৈতিকতা হলো এমন একটি নীতি বা আদর্শ বা মূল্যবোধের সমষ্টি যা মানুষের আচরণ, উদ্দেশ্য ও সিদ্ধান্তের মধ্যে সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ করে। আচরণের সঠিক কোনটা, ভুল ঠিক কোনটা, এইটি বুঝতে সাহায্য করে। তো যে গার্জেনগুলো কোনটা সঠিক কোনটা ভুল এটাই যে বুঝতে শিখেনি, তার মধ্যে কোনো আদর্শ নেই। যে শিক্ষক কোনটি ভুল কি কোনটি ঠিক এটি বুঝতে শিখেনি, সে শিক্ষক কোনো শিক্ষক নয়। এই জাতির যদি আমরা শিক্ষিত হয়ে এইটি যদি বুঝতে না শিখি, তাহলে আমরা নিজে ধ্বংস হচ্ছি এবং অপরকে ধ্বংস করছি।
নৈতিকতা যে রয়েছে তার মধ্যে এক নম্বরই হচ্ছে সঠিক ও ভুলের পার্থক্য নির্ধারণ করা। এটি সামাজিক ও ব্যক্তিগত মানদণ্ড। এটি আসে সংস্কৃতি, ধর্ম ও ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটি সংস্কৃতি মানে আমাদের যে সমাজে অনবরত হ্যাভ টু প্র্যাকটিস চলছে, সেটি হচ্ছে সংস্কৃতি। আমাদের সংস্কৃতি যা আমরা সবসময় লালন করছি সেটাই সংস্কৃতি। তাহলে আমাদের পরিবারের পিতামাতা ছেলে মেয়েদের সাথে কী আচরণ করছে, তারা কি ব্যবহার করছে, এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। বা আরও যে সমাজে কীগুলো ঘটছে, কী সমাজে চলছে, সেগুলো হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতিগুলো আমাদের দেশের সুখকর বলে আমি মনে করি না। বেশিরভাগ দেখা যাচ্ছে পিতামাতার সাথে সম্পর্ক ভালো না, নানান রকম ঘটনা। এই সংস্কৃতি থেকে আমাদের ছেলেমেয়েরা যে ভালো হবে এমন আশা করা যায় না। ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয়, ধর্মের অবস্থা যে কী সে জন্যই জানে। আরেকটি দিক হচ্ছে মূল্যবোধের ভিত্তি। মূল্যবোধ, সততা, সহানুভূতি, দয়া, ন্যায়পরায়ণতা হলো নৈতিক আচরণের মূল ভিত্তি। সততা, সহানুভূতি ও ন্যায়পরায়ণতা, যার মাঝে সততা আছে তার হৃদয়ে সহানুভূতি জন্মাতে হবে এবং ন্যায় কী জিনিস সেটা তাকে বুঝতে শিখতে হবে। কোনটা ন্যায়? আমরা চুরি করি, তখনও তো বলি যে এটা ন্যায়, চুরি করা উচিত ছিল, ওকে মেরেছে, ঠিক করেছে, মারা উচিত ছিল। তো এই যে আমাদের মধ্যে কোনটা ন্যায়, এই ন্যায় বোধ জন্মাতে হবে। তো এডুকেশান আমাদের ডিপার্টমেন্টের মাঝে এইসব জায়গাগুলো যদি আমরা সচেতন স্বচ্ছভাবে তুলে ধরতে পারি, আমরা যদি আগে নিজে ভালো হই, তারপরে আমরা অন্যকে ভালো হবার কথা বলতে পারবো। আমরা নিজে ভালো না হয়ে যে শিক্ষকদের নানান রকম যে দুর্গতি এবং দুর্নাম ছড়িয়ে পড়েছে, সত্যি আমাদের একটা প্রশংসনীয় অধ্যায়ের সূচনা করেছে। এই সব নীতি নৈতিকতা সম্পন্ন টিচার যারা রয়েছে তারাকে একে একে বঞ্চিত করে না, বের করে দেওয়া উচিত, যা শিক্ষা সংস্কারের কাজে লাগবে। এডুকেশন ব্লেস ফর লাইফ পেজ থেকে জানাই সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলুন আমরা প্রকৃত শিক্ষার আলো ছড়াই।